রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে तमाम পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন, শোনো দুনিয়ার মানবতা, আমি এমনি কোরআন নাজিল করি নাই, এই কোরআন আমি নাজিল করেছি 1450 বছর আগে। আমার কোরআন 5টা বিষয় নিয়ে পৃথিবীতে নাজিল হয়েছে। কোরআনকে জিজ্ঞেস করলাম, ওগো কোরআন, তোমার নাজিলের 1 নাম্বার উদ্দেশ্য একটু বলে দাও। কোরআন চমৎকার করে বলছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন বলছেন আলিফ লাম রা। কোরআনের ফার্স্ট অফ অল খুব মনোযোগ দিবেন, একটা আয়াত না বোঝা পর্যন্ত আমি আরেক আয়াতে যাব না। কামিল দাখিল মাদ্রাসার আলোচনা, এগুলো খুব মনোযোগ দিবেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 29টা সূরার শুরুতে হুরফে মুকাত্তাআ শব্দ ব্যবহার করেছেন। হুরফে মুকাত্তাআ শব্দ সম্পর্কে মুফাসসিররা বলছেন, আল্লাহু আলামু বিমুরাদিহি, কাবার মালিক আল্লাহ ছাড়া এই শব্দগুলোর অর্থ কেউ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু তাফসিরে কাশফ বলছে, তাফসিরে ইবনে আশুর বলছে, ইমাম ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হুরফে মুকাত্তাআ শব্দ ব্যবহার করেছেন, তারপরে আয়াতে ম্যাক্সিমাম জায়গায় মহাবিশ্বের মহামালিক আল্লাহ পাক কোরআনের একটা করে পরিচয় ফুটে তুলেছেন। যেমন আল্লাহ বলছেন আলিফ লাম রা যালিকাল কিতাব লা রাইবা ফি, নো ডাউট ইন দিস হোলি বুক আল কোরআন। আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ঠিক তেমনি আল্লাহ এখানে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কাবার মালিক আল্লাহ 1450 বছর আগে কোরআন নাজিল করে দিয়েছি মানব জাতিকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি কাবার মালিক আল্লাহ কোরআন নাজিল করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বললাম, ওগো মালিক, মালিক রে, কোরআন তো আপনি নাজিল করে দিয়েছেন মালিক, এই কোরআন আমাদেরকে কোন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। তাফসীর ইবনে আশুর, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাফসীর খাজিন, তাফসীর মুনির, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর কাবীর, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি 8 9 2 9 প্রায় 10 থেকে 12 জন মুফাসসিররা একই কথাই বলছে। সবাই বলছে অন্ধকার, এবং এই অন্ধকার থেকে আলোর পথ মানে রাত দিনের বাহ্যিক চাঁদ সূর্যের অন্ধকার এবং আলো নয়। এই অন্ধকার এবং আলো মানে মানুষের চেতনার অন্ধকার, মানুষের আদর্শের অন্ধকার, মানুষের নৈতিকতার অন্ধকার থেকে মানুষগুলোকে টেনে টেনে আদর্শবান বানানোর জন্য কাবার মালিক আল্লাহ কোরআন নাজিল করেছে। আপনি এখনো বোঝেন নাই, আয়াত না বোঝা পর্যন্ত আমি এগিয়ে যাব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীজির গর্দান নেওয়ার জন্য যখন ওমর যাচ্ছিলেন, রাস্তার মাঝখানে হযরত ওমর বোনের কণ্ঠে কোরআন শুনলেন। ওমরের ঈমান গুপ্তত ঈমান সুপ্ততা লাভ করলো। হযরত ওমর কোরআন শোনার সাথে সাথে মজা পেয়ে গেলেন। কেন মজা পাবেন না? আল্লাহ নিজেই বলছেন, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন মানুষের কলিজায় চুম্বকের মতো আঘাত করে। হযরত ওমর কোরআন শোনার পরে ওমর দেরি করতে পারলেন না। ওমরের গুপ্ত ঈমান সুপ্ততা লাভ করলো। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে আমার নবীজির গর্দান নেওয়ার জন্য যাচ্ছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবনের একটা পশম থাকা পর্যন্ত আমরা আপনার গায়ে হাত দিতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ওমরের সামনে আমরা দাঁড়িয়ে যাব। আমার নবীজি বললেন, এই সাহাবীরা, কেন ওমরের সামনে তোরা যেতে চাস?
যাওয়ার দরকার নাই রে সাহাবীরা, আমার আল্লাহ আমাকে যা জানায় তোরা তা জানতে পারিস না। আমি বিশ্ব নবীর মন বলছে ওমর আজকে গর্দান নিতে আসবে না, বরং ওমর আল্লাহর সামনে নিজের গর্দান ঝুঁকায় দিতে আসবে। হযরত ওমর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাইফুন মাসলুলুন, লাঙ্গা তরবারি, যেই তরবারি সূর্যের আলোতে চিকচিক করে, এমন তরবারি নবীর পায়ের সামনে দিয়ে বলছেন যে কোরআন শুনেছি রাসূল, নিতে এসেছিলাম আপনার গর্দান। রাস্তার মাঝখানে কোরআন আমার আদর্শ চেঞ্জ করে দিয়েছে, আমার নৈতিকতা চেঞ্জ করে দিয়েছে। প্রিয় ঠাকুরগাঁবাসী, বুঝে থাকলে বলেন তো, ওমরের আদর্শ কোন নেতা পরিবর্তন করেছে? কোন লেলিল কালমাস মাউসেতুর আইন পরিবর্তন করেছে? ওমরের আদর্শ পরিবর্তন করেছে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন। হযরত ওমর নবীর সামনে যে বললেন, নবী গো, আর দেরি করতে চাই না, তাওবা পড়ে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ঠাকুরগাঁবাসী, খুব মনোযোগ। আবু জেহেল কোরআন শুনে বিশ্ব কাফের হয়েছে, আবু জেহেল কোরআন শুনে সিদ্দিক আকবর হয়েছে। আবু জেহেলের মতো মগজ হবে না আবু বকরের মতো। জোরে বলেন কার মতো? সম্মানিত উপস্থিতি, হযরত ওমরের আদর্শ কোরআন চেঞ্জ করে দিয়েছে। বাংলাদেশে স্বামীর আইন, দাদার আইন, বাবার আইন, মার আইন দিয়া মানুষের আদর্শ পরিবর্তন করা যাবে না। বাংলাদেশের বাঙালিকে যদি আদর্শ বানাতে চান, কোরআন পার্লামেন্টে তুলতে হবে। এই কোরআন পার্লামেন্টে উঠাতে গিয়ে আবু সাইদের মতো যদি রক্ত দিতে হয়, মতিউর রহমান নিজামীর মতো যদি ফাঁসিতে ঝুলতে হয়, কাদের মোল্লার মতো যদি ঝুলতে হয়, সাইদের মতো যদি জীবন দিতে হয়, হাদির মতো যদি জীবন দিতে হয়, কোন কোন মায়ের সন্তান রাজি আছেন? তো হাত তোলার আল্লাহকে দেখা দেন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? তাফসিরে তোও শুরু হয়নি। তাফসির কাহাকে বলে কত প্রকার আজকে দেখাবো ইনশাআল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব মনোযোগ দিবেন। ওমরের চেতনা পরিবর্তন করেছে কি? আরো জোরে, আরো জোরে। কোরআন চেতনা পরিবর্তন করেছেন। শুধু তাই নয়, আরবের বর্বর যুগে একটা নারীর দুই পাশে দুই ঘোড়ার সাথে পা দুটো বেঁধে দেওয়া হতো। নারী দুটো দুই দিকে দুই ঘোড়া ডাবড়ায় দেওয়া হতো। নারী চিরে দুই টুকরায় পরিণত হতো। এই দৃশ্য দেখে আরবের বর্বর যুগের মানুষগুলো অট্টহাসিতে লিপ্ত হতো। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ওই যুগের নিজের মার সঙ্গে তারা সংসার করতেন, সৎ মায়ের সাথে সংসার করতেন। একটা মহিলা, একটা মেয়ে যদি জন্ম নিত, মেয়েকে পাথর মেরে পুঁতিয়ে রাখতেন। এত বর্বর যুগের মানুষগুলোকে কোরআন এত আলোকিত করেছে, যাদের শানে কোরআনের আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমার নবীজির সাহাবীদের প্রতি আল্লাহ খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। বলেন তো ঠাকুরগাঁবাসী, সাহাবীরা 2026 সালের লোক ছিল না, ওই বর্বর যুগের? জোরে বলেন। বর্বর যুগের মানুষের আদর্শ এমন চেঞ্জ করে দিয়েছে কোরআন, যাদের শানে কোরআন নাজিল, যাদের শানে সোনালী আয়াত নাজিল হয়েছে। তার মানে বাঙালির মানুষগুলোকে সভ্যতা বানাতে হলে পার্লামেন্টে আল্লাহর আইনের বিকল্প নাই। বঙ্গবন্ধু দিয়েছে ভাষণ, আইয়ুব করেছে শাসন, এরশাদ করেছে খাল, দুই নেত্রী দিয়েছে নানা তাল। সব তাল দেখা শেষ, দেখতে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? এই মুরব্বি, মুরব্বি, এই মুরব্বি বসেন, কি হয়েছে ওনার? বসে না কেন? হ্যাঁ, কাউকে উঠা যাবে না, উঠলে মিডিয়াকে বলবো দেখে দিবে, ওঠা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআন আমাদের আদর্শ পরিবর্তন করতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? কোরআনের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে तमाम পৃথিবীর মানুষের আদর্শ পরিবর্তন করার জন্য কোরআন এসেছে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করলাম, এই কোরআন, এই পৃথিবীতে তোমার নাজিল হওয়ার 2 নম্বর উদ্দেশ্যটা বলো। কোরআন চমৎকার করে বলছেন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 185। সকলের ঠোঁটের আয়াত, পরিচিত আয়াত, সবাই একটু ঠোঁট মিলায় বলবেন, সওয়াব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমার কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে হক এবং বাতিলকে পার্থক্য করার জন্য। ফুরকান মানে হক বাতিল পার্থক্য করার যন্ত্র। পৃথিবীতে হককে স্পষ্ট করে দেওয়ার জন্য কোরআন এসেছে, পৃথিবীতে বাতিলকে স্পষ্ট করে দেওয়ার জন্য কোরআন এসেছে। সম্মানিত ঠাকুরগাঁবাসী, যদি কোনো আয়নার সামনে আপনি যদি যেয়ে দাঁড়ান, আপনার চোখে মুখে কোথায় ক্ষত বিখ্যাত আয়না বলে দিতে পারে কিনা? কোরআনকে পৃথিবীর সমাজের সামনে জারিয়ে দিবেন। আল কোরআনু ইউফাসসিরুহুজ জামান, কোরআন ওই জামানার কে হক কে বাতিল কোরআন বলে দিতে পারে কিনা? এই কোরআনই তো বলেছিল আবু জেহেলের দাওয়াত বাতিল, মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াত হক। এই কোরআন তো বলেছিলেন আল্লামা আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত হক, এরপরে তৎকালীন জালেমের দাওয়াত বাতিল। এই কোরআন বলেছিলেন 13 বছর আগে মারা যাওয়া, 13 বছর ধরে জেল খেটেছে আমাদের শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তার দাওয়াতটা হক আর হাসিনার দল বাতিল। এই কোরআনই আজকে আমাদেরকে দেখায় দিচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীরা হক আর দাদা বাবুদের পা যেটা নতুন করে চাপছে এরা বাতিল। এই পৃথিবীতে কোরআন এসেছে হককে স্পষ্ট করে দেওয়ার জন্য, বাতিলকে স্পষ্ট করে দেওয়ার জন্য কোরআন এসেছে। কোরআনকে আপনি যেখানে দিবেন সেখানে হক বাতিল কোরআন পার্থক্য করবে। আল্লাহ বলছেন, আমার কোরআন আমি নাজিল করেছি পৃথিবীতে হক বাতিল স্পষ্ট করার জন্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কাবার মালিক আল্লাহকে বললাম, মালিক, মালিক রে, এই পৃথিবীতে কোরআন নাজিলের 3 নম্বর মিশনটা আপনি চমৎকার করে বলে দেন। আল্লাহ আমাদেরকে বলছেন, শোনো শোনো, আমার কোরআন নাজিলের 3 নম্বর উদ্দেশ্যটা হচ্ছে কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরার নাম সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 81। চিৎকার দিয়ে বলেন কত? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আমার কোরআন নাজিলের 3 নম্বর উদ্দেশ্যটা শোনো। আল্লাহ পাক বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি মা হুয়া শিফা, শুধু দেহের সমস্যা সমাধানের জন্য নয়, পৃথিবীতে যত আপডেট যুগ আসবে, আপডেট যুগের আপডেট সমস্যার সমাধান করার জন্য আমার কাবার মালিক আল্লাহ কোরআন নাজিল করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ঠাকুরগাঁওবাসী বলেন তো, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি বলেন তো? কি বলেন তো? তেল। তেল কি কি কি? জোরে বলেন কি? আরো জোরে। তেল মারতে মারতে নেতাদেরকে পাম্পে তেল শেষ। কতক্ষণ এত তেল মারলো, মারতে মারতে আজকে তেলের অভাব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, তেল সমস্যার সমাধান আজ থেকে 1450 বছর আগে আল্লাহ কোরআনে দিয়েছেন। একটা আয়াতে সব সমস্যার সমাধান আমি বলবো। আজকে অ্যাপ্লাই করলে কাল সকালে তেল খোয়ার জায়গা পাবেন না। সুবহানাল্লাহ কয় না? এই জাতি কি আরো আস্তে আছেন তো? তেল সমস্যার সমাধান কোথায়? আল্লাহ বলছেন, শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোন জাতির লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে এবং আমি আল্লাহকে ভয় করে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের সব রহমতের দরজা খুলে দিব, তেলের খনিগুলো তাদের হাতে উঠায় দিব। আফগানিস্তানে ইসলামী রাষ্ট্র হওয়ার আগে এক একটা বেদেনা হতো 250 থেকে 500 গ্রাম। আজকে আফগানিস্তানে এক একটা বেদেনা হয় 2 কেজি। তাহলে আল্লাহকে ভয় করলে তেল সমস্যার সমাধান করবে কে? জোরে বলেন কে? ভয় আনতে ঈমান আনা লাগবে। গরু খেয়ে বসে থাকলে হবে না, ঈমানদার দাবি করলে হবে না। ঈমান আনতে হবে, জমিনে আল্লাহর আইন চালু করতে হবে। যদি করে বাঙালি, তেল সমস্যা শুধু নয়, সকল সমস্যার সমাধান যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ বলছেন পৃথিবীতে আমার কোরআন 3 নম্বরে আসার মিশন হচ্ছে কোরআন সকল সমস্যার সমাধান দিতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার মিশন যদি বলি গায়ে জ্বলে উঠবে, বলবো কোনদিন এরকম করে শুনেছেন কিনা জানি না। কোট করবেন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, দলিল ছাড়া একটা কথাও হবে না। 21 নম্বর সূরা, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার 18। কাবার মালিক আল্লাহ বলছেন, জোরে বলেন আয়াত নাম্বার কত? আরো জোরে। আল্লাহ বলছেন শোনো, বাল নাকযিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই মুরব্বি, কি হয়েছে ওনার? কি হয়েছে? এরপরে কেউ উঠলে তাকে ওয়াজে লাগে দিব। আছেন তো? দেখি কারা কারা ঘুমাচ্ছেন, হাত তোলেন। এটা ওই রকম হলো। এক জামাই শীতকালে পিঠার দাঁত খেতে গেছে, খেতে যে শাশুড়ি বলছে আমার একটাই মেয়ে, কষ্ট দিস না। জামাই আবেগে আবৃত হয়ে শাশুড়ির মাথা নাড়ছে আর বলছে মা কষ্ট নিয়েন না মা, আপনারও মেয়ে যেটা আমারও মেয়ে সেটা। এই ভুল করা যাবে? সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ। একটা আয়াত শোনার জন্য সাহাবীরা 6 মাসের রাস্তা হেঁটে যেতেন। খুব মনোযোগ দিবেন। কোরআনের যে মূল উদ্দেশ্য কি এই আয়াতে আল্লাহ বলেছে। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হক। হক মানে কি? জোরে বলেন। তাফসীরে জালালাইন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সূরা সাফফির 8 নম্বর আয়াতে যে আল্লাহ হক কথা বলেছে, এই হক মানে ইসলাম, এই হক মানে কোরআন। তাহলে আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু। আলেম ওলামা আছেন, রেসপন্স করবেন। আরবিতে তামগুন মানে মগজ, বুঝে থাকলে বলেন তামগুন মানে কি? কারো মগজে যদি এটা দিয়ে আঘাত করা হয়, পাথর দিয়ে আঘাত করা হয়, সুপ্রিয় ঠাকুরগাঁবাসী বলেন তো মগজ কি অক্ষত থাকে না খণ্ড দ্বিখণ্ডিত হয়? আমি গত বছরের আগের বছর রাজশাহী গোদাগাড়ি মাহফিলে যাচ্ছিলাম, রাস্তার মাঝখানে দেখলাম একটা যুবকের মগজ পড়ে আছে, খণ্ড দ্বিখণ্ডিত হয়ে আছে ট্রাকের সাথে বেজে। তার মানে বোঝা গেল মগজে আঘাত লাগলে মগজ খণ্ড দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হক আলাল বাতিল। হক নামক কোরআন পৃথিবীতে এসেছে বাতিল অর্থনীতি, বাতিল রাজনীতি, বাতিল সংস্কৃতি, বাতিল ব্যাংকিং ব্যবস্থা, বাতিল শিক্ষানীতি, বাতিল চিকিৎসা নীতি, সব বাতিল নীতির ওপর মাথায় আঘাত এনে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কোরআন এসেছে। তার মানে কোরআন যখন কায়েম হয়ে যাবে, ইহুদি খ্রিস্টানদের রচিত চিকিৎসা নীতির মাথায় আঘাত পড়বে, দাদাদের রচিত শিক্ষানীতির ওপর আঘাত পড়বে। যদি কোরআন কায়েম হয়ে যায়, বাতিল রাজনীতি খণ্ড দ্বিখণ্ডিত হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হবে মগজের মতো। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। কোরআন এসেছে বাতিল ব্যাংকিং ব্যবস্থা, মানুষ রচিত নীতির মাথায় আঘাত এনে কোরআনী নীতি, আল্লাহর নীতি প্রতিষ্ঠার জন্য কোরআন এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লামা সাইদি হুজুর যখন কোরআন টু কোরআন তাফসীর করতেন,
হাসিনার মাথায়, তার রাজনীতির মাথায় বাড়ি পড়েছিল, এজন্যই হুজুরকে জেলে বন্দি করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ফাইদা হুয়া জাহেক। জাহেকের ব্যাখ্যায় তাফসীরে জাবিরি বলছে এই পৃথিবীতে কোরআন যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যায়, বাতিল সব নীতির কবর রচনা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে কোরআন যদি একবার পার্লামেন্টে যায়, এই বাংলাদেশে আর দাদার আইন মানুষ চাবে না, স্বামীর আইন চাবে না, আল্লাহর আইনের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহর আইন আমরা চাই কি চাই না? কারা কারা চাই তো হাত ধরে আল্লাহকে দেখায় দিই। আল্লাহ বলছেন শোনো, এই পৃথিবীতে আমার কোরআন এসেছে সব বাতিল নীতির মাথায় আঘাত আনার জন্য। তার মানে নবরচিত সংসদ ভবনে বসে যারা আল্লাহর কোরআনের আইনের বিপক্ষে আইন চাবে, কোরআনের কর্মীরা তাদেরকে কোরআন বলে মাথায় আঘাত করবে। এজন্য কোরআন এসেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফাইদা হুয়া জাহেক। আমার কোরআন প্রতিষ্ঠা হলে মানুষের আইন আর মানুষ চাবে না, আমার কোরআনের জন্য মানুষ পাগল হয়ে যাবে। কিন্তু ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফি, মানুষগুলো দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ পড়ে, মসজিদ কমিটির সভাপতি, মাহফিল কমিটির সভাপতি, এলাকার বড় কোটিপতি, কিন্তু আল্লাহর আইন চায় না। মানুষের আইনের পিছনে যারা ঘুরঘুর করে ঘোরে, এদের জন্য পুরা কপাল। বলেছেন কে? আল্লাহ বলছেন শোনো, আমার কোরআন নাজিলের 4 নাম্বার উদ্দেশ্য বাতিল নীতির মাথায় আঘাত করে চূর্ণ বিচ্ছিন্ন করে ওগুলোকে মাটির ভিতরে কবর দেওয়ার জন্য কোরআন এসেছে। কবর মালিক আল্লাহকে বললাম, আয় আল্লাহ তাআলা এই কোরআন নাজিলের 5 নাম্বার উদ্দেশ্যটা কি? আল্লাহ বলছেন শোনো, কোরআনুল কারীমের 17 নম্বর সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 9। চমৎকার করে আল্লাহ বলছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। ইন্না মানে নিশ্চয়, হাযা মানে কোরআন, ইয়াহদি মানে মানুষগুলোকে স্ট্রেট ওয়ে পথ দেখায়, যেই পথের জন্য প্রত্যেক নামাজে তোমরা পড়তে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথ তোমাদেরকে কোরআন দেখায় দেয়। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য শুভ সংবাদ দেওয়ার জন্য কোরআন এসেছে। আন্না লাহুম আজরান কাবীরা, এটা তাদের জন্য বড় পাওয়া। মুফাসসিররা বলছে এই পাওয়া মানে জান্নাত। তার মানে পৃথিবীতে কোরআন এসেছে উম্মতে মুহাম্মাদীকে হেদায়েতের রাস্তায় উঠায়া, জান্নাতের গন্ধ শুঙ্গায়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার কাবার মালিক আল্লাহ কোরআন নাজিল করেছে। খুব মনোযোগ দিবেন। তাহলে কোরআনে 1 নম্বরে এসেছে হক বাতিল, কোরআনে 1 নম্বরে এসেছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, আদর্শ চেতনার অন্ধকার থেকে কোরআনী আদর্শ বানানোর জন্য কোরআন এসেছে। 2 নম্বরে কোরআন এসেছে হক বাতিল স্পষ্ট করার জন্য। 3 নাম্বার কোরআন এসেছে সমস্যার সমাধান করার জন্য। 4 নাম্বার কোরআন এসেছে বাতিল নীতিকে মাথায় আঘাত করে কবর রচনা করে দিয়ে কোরআন প্রতিষ্ঠার জন্য। 5 নাম্বার কোরআন এসেছে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য।